চাকরি থেকেই পদত্যাগ করেছেন। সকালে পদত্যাগ, বিকেলে তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হলো। সভাপতি আদালতের মনে প্রশ্ন, সন্দেহ জেগেছে, এই এমন কি ব্যক্তি যে যাকে ছাড়া সরকারি হাসপাতাল চলতে পারে না, যে নিজে পদত্যাগ করছে তাকে আবার একটা সমদায়িত্ব সম্পন্ন কলকাতার বুকে হাসপাতালে প্রিন্সিপাল করে দেওয়া হলো এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হলো না। এই সমস্ত বিষয়টা থেকে আদালতের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, যেখানে বলা হয়েছে যে সিবিআই দিতে আপত্তি নেই, কিন্তু বলা হচ্ছে যে 7 দিন পরে দেওয়া হবে, তার মানে হচ্ছে এভরি এফার্ট, এভরি অ্যাটেম্প্ট এখানে করা হচ্ছে আমাদের এভিডেন্স যেটি আছে, এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য। কেননা আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই রাজ্যেরই যে রুলিং পার্টির এক নেতা, সে বলেছে হচ্ছে এনকাউন্টার করে এই সিভিক ভলেন্টিয়ারকে মেরে দেওয়া উচিত। তার মানেই তো হচ্ছে তথ্য এবং তদন্ত দুটোকেই প্রভাবিত করার চেষ্টা হতে পারে। আমাদের স্টেটে যখনই দরকার পড়ে তখন কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা পর একটা সুমোটো কেস লঞ্চ করে। লেকিন এরকম ঘটনা যেখানে আরজি করের ভিতরে একটা মেয়েকে এরকম করে মার্ডার করা হয়েছে, সিনিয়র ডক্টর, তো তখন ওনারা মনে করেনি কি আমরা একটা এফআইআর লঞ্চ করব। মানে এটা কখনো ভাবা যায় না। এখানে যে সমস্ত আমাদের ডাক্তার এক্সপার্টরা রয়েছে, তারা যে সমস্ত মন্তব্য করেছে, যে কলার বোন ভেঙে যাওয়া বা যে সমস্ত শারীরিকভাবে যে সমস্ত ঘটনা জিনিসগুলো ঘটেছে, এটা কোনো একার পক্ষে এটা সম্ভব নয়। এটা তার জন্যই আমি প্রথমেই বললাম যে আমার বিশ্বাস যে এটা একার কোনো ঘটনা নয়, এখানে একাধিক ব্যক্তি যুক্ত আছে। যেখানে চিফ মিনিস্টার হ্যাজ অলরেডি সেড যে স্টেট হ্যাজ নো অবজেকশন, কিন্তু আজকে কোর্টে দেখা গেল রাজ্য সরকারের সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান। তারা সিবিআই এই প্রেয়ারটাকে তারা অপোজ করছে। বারংবার বলছি, আমি মামলা করার সময়ও বলেছি, মুখ্যমন্ত্রী ঘটনার পরবর্তী পরিপ্রেক্ষিতে বললেন সিবিআই আপত্তি নেই। 2 দিন পর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন 7 দিন সময় দিচ্ছি। আমরা বলেছিলাম এই 7 দিনটাকে এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য। কোর্ট সমস্তটা কিছু শুনেছে এবং আমার পিআইএলটার যে পার্সোনাল ক্যাপাসিটিতে ডক্টর সন্দীপ ঘোষ আর ডক্টর সঞ্জয় বাসিস, দাদেন প্রিন্সিপালের দাদেন এমএসবিপি, এদেরকে পার্টি করা হয়েছিল। এই জায়গা থেকে আমার একটা বক্তব্য ছিল এদেরকে পার্টি প্রসিডিং করার জন্য। পরবর্তী দিনে এগুলো কোর্ট উইল টেক আপ দিস প্রেয়ার্স। কিন্তু অ্যাজ অফ নাও কোর্ট যে সিবিআই অর্ডার দিয়েছে এটাতে আমরা অত্যন্ত খুশি। আমরা আশা করি এবার বিচার পাওয়া যাবে। সবথেকে বড় কথা, থেকে ইনভেস্টিগেশনটা কোর্ট মনিটর। পরিবার মামলাই করেছিল যে নিরপেক্ষভাবে তদন্ত হোক, এই একটাই প্রার্থনা, এবং যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়া হোক। 2, পরিবার তার সন্তানকে হারিয়েছে, আর যাতে কোনো সন্তানের কারোর বাবা হারাতে না হয়, পরিবারের কোনো পরিবারের সন্তান না হারাতে হয়, সেটা নিশ্চিত করা। সেই জন্যে আজ এই মামলা দায়ের করা। আর আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে সবাই প্রতিবাদে নেমেছে এই ধরনের নৃশংস ঘটনার, যেখানে চাকরিরত অবস্থায় হসপিটালের মধ্যে একজন ডাক্তার রেপ্ট হচ্ছেন এবং তারপরে খুন হচ্ছেন। 5 দিন অপেক্ষা করেছে, মুখ্যমন্ত্রী গেছেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা বাড়িতে পৌঁছেছেন, কিন্তু যারা অপরাধী তারা ধরা পড়েনি। শুধুমাত্র একজন সিভিককে ধরেছেন, আর বাদবাকি অপরাধীদের ধরা পড়েনি। যেখানে প্রথম যে রিপোর্ট, সেই সুরতাল রিপোর্ট, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কী ধরনের ইনজুরি হয়েছে। যেখানে প্রত্যেকটি ডাক্তার তারা মত দিচ্ছেন যে একাধিক লোক ইনভলভ, একাধিক অপরাধী যেখানে আছে, 5 দিন পর্যন্ত আর কোনো অপরাধীকে ধরতে পারেনি। ফলে একটা চুনোপুটিকে ধরে নিয়ে ঢাকা দেওয়ার একটা চেষ্টা আছে, একটা প্রয়াস আছে, সন্দেহ ছিল। তাই আমরা চাইছিলাম তদন্ত হোক নিরপেক্ষ, আর যারা অপরাধী তারা যেন সাজা পায়। এই রায়কে আমি ঐতিহাসিক রায় বলে মনে করি, কারণ আমরা যেটা চেয়েছিলাম সেটা আজকে আমার হাইকোর্ট কোর্ট মনিটরিং এবং উইথ সিবিআই আজকে আমরা সেটা পেয়েছি। হঠাৎ করে আইনের চোখে ফাঁকি দেওয়ার জন্য হঠাৎ করে পুলিশ থেকে বলা হলো এটা সুইসাইড কেস, তারপরে সেটাকে বলে দেওয়া হলো যে না আমরা ধরছি বলে। আমরা আগে দেখেছিলাম যেরকম ধনঞ্জয়কে ধরে নিয়ে গিয়ে সেই মামলাটাকে নিষ্পত্তি করে দেওয়া হয়েছিল, মানে যে ধরা পড়বে সে ধনঞ্জয়, না হলে সঞ্জয়, বাকি সবাই সাধু পুরুষ। সেটা যাতে না হয়, আমরা যেটা শুনতে পাচ্ছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে কোনো মন্ত্রী, আমলা অথবা আরও কেউ আছে, সেই যে মাথাগুলো, সেই মাথাগুলোকে ধরার জন্য আমরা সিবিআই তদন্ত চেয়েছি। যদিও আমি পুরোটাই চেয়েছিলাম আন্ডার দ্য সার্ভাইলেন্স অফ দ্য হাইকোর্ট, কিন্তু পার্টলি আন্ডার দ্য সার্ভাইলেন্স অফ হাইকোর্ট দিয়েছে, কারণ সিবিআইকে মনিটরিং করবে হাইকোর্ট। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। মন্ত্রী উনি অনেক কথাই বলেন, কোনো কথাই সত্য বলেন না। আসলে উনি সিবিআই তদন্ত হবেই এটা বুঝে গিয়েছিলেন এবং সেই জন্যে আগে থেকে গাওনা গিয়ে রেখেছিলেন যে সিবিআই হোক তদন্ত, তো আমাকে 7 দিন সময় দেওয়া হোক। উদ্দেশ্য ছিল এই 7 দিনের সাক্ষ্য ফাক্ষ্য লোপাট করে দেওয়া। আমরা যেটা সওয়াল করেছি যে এই সময়সীমাটা তিনি চাইছেন তথ্য লোপাটের জন্যে, তা না হলে তিনিও বুঝতে পারছেন যে এই তদন্তে সিবিআই যাওয়া উচিত। আদালত আমাদের এই বক্তব্যটা গ্রহণ করেছেন, সেজন্যই আদালত বলেছেন না, এখনই সিবিআই কাছে দিতে হবে তদন্ত করার জন্য। নজরদারি নয়, সিবিআই তদন্ত তাদের নিজস্ব দক্ষতার উপর দাঁড়িয়ে করবেন। আদালতের কাছে রিপোর্ট করতে হবে যে তদন্ত কতটা এগোলো, কেন এগোতে পারছে না ইত্যাদি। এটাকে ঠিক নজরদারি বলবো না, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই আদালতের একটা
তদন্ত প্রক্রিয়ার উপরে একটা নজর থাকবে। ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস বলতে পারবেন, স্বাস্থ্যমন্ত্রী বলতে পারেন, স্বাস্থ্যমন্ত্রী শুনেছি বকলমে মুখ্যমন্ত্রী, তিনি বলতে পারেন, তারাই বলতে পারবেন কি তাদের এমন হৃদয়ের টান যে একজন অফিসারকে সরাতে গেলে পরে হৃদয়ে ব্যথা হচ্ছে, এটা তারাই বলতে পারবে। না, আমাকে ফরেনসিক বিশেষজ্ঞ একজন চিকিৎসক বলেছেন গতকালই, যখন আমি ওই নির্যাতিতার বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন সেখানে আমি গিয়ে দেখেছি কিছু চিকিৎসকও আছেন। তারা কথায় কথায় আমাকে বললেন যে আমি একজন ফরেনসিক মেডিসিনের ডাক্তার, এই যে অত্যাচার ওর উপর হয়েছে সেটা একজনের পক্ষে করা সম্ভব না, এর পেছনে হয়তো আরও কেউ আছে, বেশি আরও কেউ আছে, এটা খুঁজে বার করতে কলকাতা পুলিশের মাথাদের 3 দিন চলে গেল, কিছু বার করতে পারলেন না। এটাই সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সারা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম একটা লয়ারদের অর্গানাইজেশন। এই যে আজকে যে সমাজের একটা নিকৃষ্টতম একটা ঘটনা ঘটেছে আজকে, এই হত্যাকাণ্ড এবং রেপ, যেটা দিল্লির নির্ভয়া কাণ্ডের মতনই একটা খুবই সেন্সিটিভ একটা ঘটনা, একটা জুনিয়র ডাক্তারকে এইভাবে করে হত্যা হতে হলো, খুন হতে হলো কর্মস্থলে। মহিলা ডাক্তার একজন কর্মস্থলে নাইট ডিউটি দিচ্ছিল, তো সেই ক্ষেত্রে কি সিকিউরিটি রয়েছে? যে সেমিনার হল আমরা জানতে পারছি সেখানে কোনো সিসিটিভি নেই বা কোনো রকম নিরাপত্তা ছাড়াই হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে। এবং আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস যে এখানে এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার যে এখানে কোনো একজনের এটা কাজ নয়, এখানে একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, এটা আমাদের বিশ্বাস। এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে পিল চলছে এবং 4টে পিল হয়েছে এবং আশা করি আমরা পজিটিভভাবে এই আজকে জাজমেন্ট দেখতে পাবো। আমাদের বক্তব্য হচ্ছে একটাই, এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে যে দোষীরা, যে যদি একাধিক ব্যক্তি যদি যুক্ত থাকে, সেই দোষীরা সাজা পাক এবং নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে সেই নামগুলো উঠে আসুক। কাউকে আড়াল করা নয়, যদি হয়ে থাকে কাউকে আড়াল করা নয়, যেন সত্যটা উঠে আসে। এবং আমরা আশা করি প্রশাসনিকভাবে এই ব্যবস্থা নেবে, এই যা শাস্তি দেওয়ার ক্ষেত্রে বা তদন্ত করার ক্ষেত্রে আমরা আশাবাদী হয়তো করবে।